আসসালামু আলাইকুম। আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামীকাল। এবার একাদশে ভর্তি আবেদন এক ধাপে, থাকছে না মাইগ্রেশন। কলকাতায় আগুনে পুড়ে ৮ বাংলাদেশি নিহত। খুলনায় ছেলে ধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। ভোলায় স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামীকাল। ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসর অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ৩৪৯ জন ভোটার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। গেজেট প্রকাশের পর শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো আগের নিয়মে নীতিমালা তৈরি করে ভর্তি প্রক্রিয়া শুরুর অনুমোদন চাইলেও মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। কিছু বিষয়ে পরিবর্তন এনে নতুন করে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবার ৩ ধাপের পরিবর্তে এক ধাপই আবেদন নেওয়া হবে। থাকবে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ। পাশাপাশি নভেম্বরে নয়, সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া পরীক্ষার্থীরা আরেকবার সুযোগ পাবে। সেই সঙ্গে কেউ বাদ পড়ে থাকলে বা কোনো কারণে নিশ্চয়ন না করলে বা কলেজ না পেলে সে আবারও আবেদনের সুযোগ পাবেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী, ১ জন শিশু। মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে এই আগুন লাগে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, তার ২.৫ বছর বয়সী শিশু স্বর্ণশীষ দত্ত, স্ত্রী আফসানা সিমিন ও শ্বশুর আকরাম আলী। দেবাশিস দত্ত পেশায় সাংবাদিক। তিনি একটি বেসরকারি টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি। নিহত আরেকজন ভারতের সন্দীপ পাসোয়ান। বাকি ৩ জনের পরিচয় এখনও জানা যায়নি। ভবনটি থেকে প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হোটেলের ৩য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খুলনার রায়েরমহল এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে রাজু রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এতে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। কয়েকজন রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়। পরে আশপাশের আরও লোকজন সেখানে জড়ো হয়ে তাকে পিটুনি দেয়। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা 6:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা সদর উপজেলার আলীনগরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক মোহাম্মদ এনায়েতুল্লাহ গতকাল এ রায় দিয়েছেন। ২০২১ সালের ২৪ অক্টোবর ভোর রাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত ফরাদ হোসেন টিটপ মুন্সি ভোলা সদর উপজেলার উত্তর দিগলদি ইউনিয়নের বিলায়েত হোসেন মুন্সির ছেলে। ঘটনার আগের রাতে টিটপ তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে গিয়ে হত্যার শিকার হন। ফরাদ তার প্রথম স্ত্রী মাহমুদা বেগমের সাথেই বেশিরভাগ সময় বসবাস করতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রী নুরনাহারের সঙ্গে নানা সময় বাকবিতণ্ডা হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে ২৪ অক্টোবর ভোর রাতে নুরনাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামীকাল। এবার একাদশী ভর্তি আবেদন এক ধাপে, থাকছে না মাইগ্রেশন। কলকাতায় আগুনে পুড়ে ৮ বাংলাদেশি নিহত। খুলনায় ছেলে ধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। ভোলায় স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।